কিছু শহর শুধু মানচিত্রে থাকে না, তারা বেঁচে থাকে আত্মায়, স্মৃতিতে আর অপেক্ষায়। তেমনই গঙ্গার ধারে আজও দাঁড়িয়ে আছে এক নীরব শহর, মুর্শিদাবাদ। এই শহরে বাতাসও যেন ফিসফিসিয়ে বলে, আমি জানি নবাবদের স্বপ্ন, আমি জানি প্রার্থনার প্রতিধ্বনি, আমি জানি সেই ইটের নিচে লুকিয়ে থাকা শত শত অশ্রু আর আত্মার গল্প, যাদের কেউ প্রাসাদ গড়েছিল, কেউ নামাজের নিঃশব্দ ভয়ে কেঁদেছিল, আর কেউ বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গিয়েছিল চিরতরে। তাদেরই মাঝে এক স্থির স্থাপত্যের কাব্য, কাটরা মসজিদ। এক মসজিদ যা কেবল প্রার্থনার স্থান নয়, বরং ইতিহাসের বুকের ওপর রাখা এক কোমল হাতের ছোঁয়া। বন্ধুরা, আজকে আমরা জানব মুর্শিদাবাদের কাটরা মসজিদের অজানা কাহিনী। চলুন সময়ের পর্দা সরিয়ে ফিরে যাই ইতিহাসের গভীরে, যেখানে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী, কাটরা মসজিদ। 1723 খ্রিস্টাব্দ। বাংলার আকাশ তখন রাঙা হয়ে উঠেছে ইতিহাসের এক নতুন সূর্যোদয়ে। মুঘল সাম্রাজ্যের বুক চিরে বাংলার মাটিতে দাঁড়িয়ে আছেন এক অবিনাশী নাম, নবাব মুর্শিদ কুলি খান। তিনি শুধু এক নবাব ছিলেন না, ছিলেন ইতিহাসের পাঠশালার এক নীরব শিক্ষক, যিনি গড়ে তুলেছিলেন এক শহর আর নিজ নামেই নামকরণ করেছিলেন মুর্শিদাবাদ, যেখানে শুধু প্রাসাদ ছিল না, ছিল মানুষের স্বপ্ন, শ্রদ্ধা আর ভবিষ্যতের ছাপ। কিন্তু মুর্শিদ কুলি খানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার মৃত্যু চিন্তা। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তিনি যেন রাজকীয় কবর না পান, বরং মানুষ যেন প্রতিদিন তার উপর দিয়ে হাঁটে, তার চেতনা যেন মিশে যায় মাটির ধুলোয়, প্রজার পায়ের শব্দে। এই আত্মদর্শনের ফলেই জন্ম নেয় কাটরা মসজিদ। 1723 সালের দিকে শুরু হয় এই মসজিদের নির্মাণ। মুর্শিদ কুলি খান নিজে এই মসজিদের পরিকল্পনা করেন। তিনি চেয়েছিলেন এই মসজিদ হোক নম্রতা ও ক্ষমতার সংযমের প্রতীক, একটি স্থাপত্য যা উচ্চতা দিয়ে নয়, বরং ভবিষ্যতের হৃদয়ে জায়গা করে নেবে বিনয়ের স্পর্শে। এই অসাধারণ স্থাপত্য রূপ দেয় পারস্য থেকে আগত মুরাদ ফারাসের হাতে। লাল ইট আর সুরকির সংমিশ্রণে গড়ে ওঠে এক নির্জন সৌন্দর্য। কোনো বাহুল্য নেই, কিন্তু চোখে পড়ে এক দার্শনিক নির্মাণ শৈলী। চার কোণে দাঁড়িয়ে থাকা চারটি মিনার যেন সময়ের প্রহরী হয়ে আকাশের চার প্রান্তে হৃদয়ের এক নিঃশব্দ আরাধনা পাঠায়, যেন প্রতিটি দিকেই তারা ছড়িয়ে দেয় একটি অদৃশ্য ডাক, বিশ্বাস, ভালোবাসা আর চিরন্তন ইতিহাসের মধুর সুরে। দুই পাশে ছড়িয়ে থাকা 200টি ছোট কক্ষ, যেখানে একদিন ছাত্রদের পাঠে মুখর ছিল এই আঙিনা। এই ছিল জ্ঞান আর সাধনার এক মহাপীঠ। মসজিদের খোলা উঠোন আর খিলানযুক্ত প্রবেশ পথে আজও বাতাসে বাজে সেই শিক্ষার ধ্বনি, যার নীরবতাকে অর্থ দেয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হৃদয় কাঁপানো অংশ, এই মসজিদের সিঁড়ির নিচেই চিরনিদ্রায় শুয়ে আছেন নবাব মুর্শিদ কুলি খান। তিনি চেয়েছিলেন যাতে প্রতিদিন শত শত পা তার শরীরের উপর দিয়ে হেঁটে যায়। এ যেন ক্ষমতার শেষ পায়ে লুটিয়ে পড়া, অহংকারের বুকে এক নতমস্তক আত্মদর্শন। একজন নবাব যিনি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের শিখিয়ে যান, ক্ষমতা নয়, বিনয় চিরস্থায়ী। আজও দাঁড়িয়ে আছে কাটরা মসজিদ, ঝাপসা হয়ে যাওয়া ইট, বিবর্ণ খিলান। তবু তার প্রতিটি ছায়া, প্রতিটি কণ্ঠহীন দেওয়াল যেন বলে যায়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, তোমাদের অহংকার ভাঙার জন্য, তোমাদের চেতনায় এক বিনয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে। বন্ধুরা, কাটরা মসজিদ শুধু ইট পাথরের কাঠামো নয়, এ এক দুঃখ ভরা আত্মজিজ্ঞাসা, যা ইতিহাসের বুক চিরে আমাদের প্রশ্ন করে, আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। যদি ইতিহাসকে ভালোবাসো, তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর মন্তব্যে জানাও তুমি কি আগে কখনো শুনেছিলে কাটরা মসজিদের এই ব্যতিক্রমী কাহিনী। এমন আরও ঐতিহাসিক জায়গার ভিডিও পেতে অজানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা।